এদিকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন নীতিন নবীন। তিনি বলছেন, অনুপ্রবেশকারীদের জন্য দিদির মমতা আর রাজ্যবাসীর জন্য ঘৃণা। গুন্ডারাজের সরকারকে পাল্টানো দরকার বললেন নীতিন নবীন। किया ये इस भ्रष्टाचारी तृणमूल की सरकार को, इस गुंडा राज वाली सरकार को बदलने का समय आ गया है। तो पलटानो दरकार, पलटानो दरकार। तो आज इस आह्वान के साथ, और मैं कहूंगा दीदी, घुसपैठियों के प्रति आपको ममता है, बंगाल के प्रति लोगों के प्रति नफरत है, तो दीदी चोलबे ना, चोलबे ना। बंगाल की जनता आपके इस व्यवहार को अब चलने नहीं देगी। हम निश्चित रूप से परिवर्तन लेके आएंगे। उसके लिए भाजपा कार्यकर्ता और बंगाल की जनता हर कुर्बानी देने को तैयार है। আজ সাংবাদিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এসআইআর ইস্যুতেও তিনি ফের একবার সরব হলেন। শুরু থেকে আমরা দেখেছিলাম এই এসআইআর এর বিরোধিতায় সরব ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিকবার নির্বাচন কমিশনকে নিশানাও করেছেন তিনি এবং আজকে ফের এই এসআইআর নিয়ে সরব হলেন তিনি অভিযোগ করছেন যে ভোটার লিস্টে চুপি চুপি কারচুপি হচ্ছে, জীবিত ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফর্ম 6 এ যদি আসি, মানে নতুন ভোটার 20 তারিখেও এর একটা নোটিফিকেশন করেছিল, আপনারা সেটাও দেখতে পারেন। সেখানে ফর্ম 6 এর সংখ্যা ছিল 6,33,762, 6,33,762। আর কালকে যে ফর্ম 6 দেখানো হয়েছে, সেখানে দেখানো হয়েছে টোটাল হচ্ছে 1,82,036। তাহলে 4 লক্ষ কোথায় গেল? 5 লক্ষ বাদ দেওয়া আর ফর্ম 6 থেকে 4 লক্ষ বাদ দেওয়া, এখানেই তো 9 লক্ষ ভোটার হেরফের হয়েছে। একই জিনিস এরা মহারাষ্ট্রে করেছে, একই জিনিস এরা হরিয়ানায় করেছে, একই জিনিস এরা দিল্লিতে করেছে। আমি ইলেকশন কমিশনের বাইরে দিল্লিতে বলেছিলাম যে ভোটের চুরি ভোটার লিস্টে হচ্ছে। এই এদের চুরি যদি অন্য রাজনৈতিক দলগুলো আটকাতে পারতো, কোথাও আজকে বিজেপি ক্ষমতায় থাকতো না। এটা মানুষের ম্যান্ডেটে আসেনি, কারচুপি করে এসেছে, চুরি করে এসেছে। এই কারণে এসআইআর কে আমরা বলেছিলাম সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি। আজ থেকে পরিবর্তন যাত্রা সূচনা করল বিজেপি এবং এই পরিবর্তন যাত্রা সূচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব এবং বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। নীতিন নবীন কোচবিহার থেকে আজ পরিবর্তন যাত্রা সূচনা করলেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররাও অন্যান্য জেলায় পরিবর্তন যাত্রা সূচনায় অংশগ্রহণ করলেন। আর এই পরিবর্তন যাত্রা থেকে ফের হুঁশিয়ারি দিলেন নীতিন নবীন। পশ্চিমবঙ্গে এবার দুবার হোলি খেলা হবে। প্রথম হোলি হবে 4 মার্চ, দ্বিতীয় হোলি হবে বিজেপি ক্ষমতায় আসার পর। जहां पर बड़े बड़े ट्रेड डील हो रहे हैं, हर युवाओं को रोजगार के लिए अवसर मिल रहे हैं, मैन्युफैक्चरिंग यूनिट के माध्यम से नए अवसर निकल रहे हैं, वहीं इस बंगाल में लोग अपहरण, उद्योग और प्रकार जंगल राज के प्रचायक बनकर उभर रहे हैं। आज दीदी आपको समर्थन किसका मिलता है? तो देश भर के जितने भ्रष्टाचारी हों, चाहे लालू हो, स्टेलिन हो, कांग्रेस हो, ये सारे भ्रष्टाचारी अगर किसके साथ खड़े होते हैं तो ममता दीदी के साथ। तो मैं कहता हूं इन भ्रष्टाचारियों की टोली को जवाब देने का समय आ गया है। तो आइए मित्रों, हम सब कोई को आने वाले समय में इस सरकार को निश्चित रूप से उखाड़ फेंकना है। आज जिस परिवर्तन की शंखनाद के साथ हम यहां इकट्ठा हुए हैं, हमें उस टीएमसी के गुंडों की दादागिरी को बंद करना है। और कह सकते हैं जिस हफ्ता वसूली को लेकर आज आपने सरकार को आप चला रहे हैं, हम उसको उखाड़ फेंकेंगे। साथ ही साथ विकसित भारत का सपना, विकसित बंगाल का जो सपना हमारे नेताओं ने देखा है, अब हम अपने बंगाल में भी नरेंद्र मोदी के नेतृत्व में डबल इंजन की सरकार बनाएंगे और विकास के इस रथ को आगे बढ़ाएंगे। और हम अपने बंगाल को बचाने के लिए चाहे कोई भी कुर्बानी देनी पड़े, हम देने को तैयार हैं। मित्रों, अगले कुछ ही दिन बाद होली आ रही है। एक होली हम लोग 4 तारीख को मनाएंगे और दूसरी होली बंगाल के जीत के साथ मनाएंगे, भगवा होली मनाएंगे। उस दिन के लिए अपने आप को संकल्पित करिए मित्रों। বিজেপি বিভিন্ন জায়গায় যে পরিবর্তন যাত্রা করছে, ওগুলো ওদের বিদায় যাত্রায় পরিণত হবে।
2021 আপকি বাত 200 পার, মনে নেই? পঞ্চায়েত নির্বাচন নেই, গোয়ারা হেরেছে, একটা জেলা পরিষদ পায়নি। লোকসভা নির্বাচনে ডেলি প্যাসেঞ্জারি করে এই নরেন্দ্র মোদী, অমিত শাহরা বলেছিলেন বাংলা থেকে লোকসভায় ওদের সিট বাড়বে, কমে গেছে, তৃণমূল বেড়েছে। ফলে এগুলো সব ওদের আই ওয়াশিং নাটক। পরিবর্তন বাংলায় 2011 সালে হয়ে গেছে, প্রত্যাবর্তন হবে এবার। সাধারণ জনতার ভিড়ে একটু আলাদা ভাবনা চিন্তা, একটু আলাদা ধ্যান ধারণা কাদের বলুন তো? জেনজিদের। হ্যাঁ, সেই ঝকঝকে তরুণ তরুণীদের কথা বলছি, যারা সমাজটাকে দেখেন একটু অন্য চোখে, ভাবেন একটু অন্যভাবে। তাই আজকে জেনে নেব আসন্ন নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। চলুন শুনে নিই আনফিল্টার্ড জেনজি বলছে কি। নতুন প্রজন্মের একজন মানুষ হিসেবে তুমি কি বেছে নিতে চাও, সরকারি চাকরি নাকি ব্যবসা? বেছে তো নিতে চাই সরকারি চাকরি, কিন্তু সেই ব্যবস্থা তো আমাদের পশ্চিমবঙ্গে আর নেই। সরকারি চাকরি প্রার্থীরা সব কান্নাকাটি করছে, বা যাদের ছিল তাদেরও চলে যাচ্ছে। এই রাজ্যে চাকরি বাকরি তো এই অতীত হয়ে গেছে। দারুণ কাজবাজের অবস্থা, নানান রকম কাজবাজ, নানান রকম সুযোগ সুবিধা সবই তো রয়েছে, কাজবাজও রয়েছে, আমরাও তো করছি। এখনো প্রত্যেকটা স্কুলে এখনো পর্যন্ত সঠিকভাবে কম্পিউটার শিক্ষাটাই এখনো পর্যন্ত ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়নি। সেক্ষেত্রে এআই শিক্ষার জন্য যে 500 কোটি টাকার কথা বলা হচ্ছে, এটা শুধুমাত্র আইওয়াস ছাড়া আমার মনে হয় আর কিছুই না। এখন বলতে গেলে গ্রাম বা শহর সব জায়গাতেই ইন্টারনেট ব্যবস্থাটা মোটামুটি আছে। আর ব্যবসার কথা যদি বলা হয়, তো সেখানে দাঁড়িয়ে ঘুগনি, চপ, মুড়ি। আমি শান্তশিষ্টভাবেই আমি ব্যবসা করতে পারছি। চাঁদা আর তোলা এগুলো ছাড়া তো ব্যবসা করাও সম্ভব হচ্ছে না। ব্যবসা করতে গিয়ে আমার কোনো রকম গুন্ডা বা কোনো রকম থ্রেটের কোনো রকম সম্মুখীন হতে হয়নি। কন্ট্রাকচুয়াল চাকরি হচ্ছে, চাকরি বাকরি বলতে গেলে ওই 10,000 9,000, আর সরকারি চাকরি তো নেই। না, রাজ্যে চাকরি আছে। সাফাই গেয়ে নয়, সাফ কথাতেই জিততে হবে জেনজির মন, এমনটাই স্পষ্ট বার্তা দিচ্ছে তারা। এরপর অন্য কোনো বিধানসভা কেন্দ্রে গিয়ে আমরা শুনবো জেনজি বলছে কি। জেনারেল জিওপলিটিক্যাল নলেজ বুস্টিং, লো কস্টিং ব্লকেজ টেস্টিং, টলারেবল টকেটিভ ইন মোশন, জেনারেশন থিংস হোয়াট। কি কিছু মাথায় ঢুকছে না তো? এই এক প্রবলেম, আজকাল কারো কিচ্ছু মাথায় ঢোকে না। চলুন দেখি ভাঙড়ের জেনজি বলছে কি। ভাঙড়ে ভবিষ্যৎ বলে এতদিন তো কিছুই দেখতে পেলাম না। যথেষ্ট ভাঙড়ে কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি দিয়েছে, 8-9টি থানা করেছে, কিন্তু তারপরে কিছু যে খাপছাড়া ঘটনা এগুলো ঘটে থাকে। এক একজন এক এক রকম দিক দিয়ে ভাঙড়টাকে অশান্তির মধ্যে ফেলে। ভাঙড়ের উন্নতি মোটামুটি হচ্ছে, কিন্তু অনেকভাবে কাজ বন্ধ করে দিচ্ছে। ভাঙড়ের সার্বিক উন্নতি এটা মানতে হবে যে হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে। বাইরে যেতে হবে, যুব সমাজটা অবশ্যই দেখা দরকার, শুধু অনেক রকম প্রকল্প তৈরি করে দিচ্ছে। নতুন প্রজন্ম এটা খুবই খুশি, তাদের একটা ইকোনমিক একটা খুবই একটা বড় হেল্প, অনেকের দরকার নেই, তাদের কাছেও এটা যাচ্ছে। দিচ্ছে যখন আমি তো বলবো ভালোই। হাতা দিয়ে তো আর চলে না, না আমাদের কর্মসংস্থান দরকার, শিল্প আমাদের চাই। তো আপনারা শুনলেন ভাঙড়ের নতুন প্রজন্মের কথা, মানে তারা তো রীতিমতো কথাই শুনিয়ে দিল। এখন দেখা যাক যাদের কথা শোনানো হলো তারা কি কথা শোনাবেন। আমার কথা এখানেই শেষ হোক, পরে অন্য কোথাও শুনবো জেনজি বলছে কি। তো চলুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।